হাতে অস্ত্র আমার, অন্য হাতে পতাকা, এক চোখে স্বপ্ন আমার, অন্য চোখে সততা। বুকের এক পাশে দেশপ্রেম আমার, অন্য পাশে ভালোবাসা। দেহের প্রতিটা রন্ধে রন্ধে মিশে আছে ক্ষিপ্রতা। পায়ে চলার পদক্ষেপে মিশে আছে দৃঢ়তা। হাতের বন্ধ মুঠিতে লুকিয়ে রেখেছে হিংস্রতা। বন্ধ চোখের পাতার উপর নৃত্য করে প্রিয় মুখ। দিন রাত পাড়ি দিয়েও পায় না জীবনের কোনো কুল। সৈনিক বা সোলজার কাকে বলে জানেন? বলতে পারেন, এটা আবার কেমন প্রশ্ন? দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত থাকে তারাই তো সেনাবাহিনী বা সৈনিক। কিন্তু এই বিষয়টিকে আমি একটু অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা পৃথিবীর সব থেকে ধৈর্যশীল ও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারে, যে শত কষ্টের পরেও তার পরিবারকে কখনো কষ্ট বুঝতে দেয় না, তাকেই সৈনিক বলে। যখন প্রচন্ড গরমের তাপে আপনি একটা পাতলা টি শার্ট পরে থাকেন, ঠিক তখনই সৈনিকেরা আপনার কাপড়ের 3 গুণ মোটা ইউনিফর্ম, নিরাপদ চামড়ার বুট জুতো, লেগ গার্ড, 2 কেজি ওজনের বুলেট প্রুফ জ্যাকেট, লোহার হেলমেট, 3 কেজি লোড ম্যাগাজিন, 4 কেজি ওজনের একটি আসুড রাইফেল এবং অনেকগুলো দায়িত্বের বোঝা নিয়ে রাস্তায় বা দেশ সীমানায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তা সুনিশ্চিত করে, তাকেই সৈনিক বলে। যখন প্রচন্ড ঝড় জলে আপনি নিরাপদ কেন্দ্রে অবস্থান করেন, ঠিক তখনই সৈনিকেরা 2টো টিনের নিচে চারপাশে খোলা ডিউটি পোস্টে অবস্থান করে বজ্রপাতের আলোতে শত্রু খুঁজতে থাকে। হাড় কাঁপানো ঠান্ডায় শীতে যখন আরাম করে শুয়ে থাকেন, তখন সৈনিকেরা খোলা আকাশের নিচে অন্ধকার কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। যখন বাবার মৃত্যু সংবাদ শোনার পরেও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়তে পারে না, তাকেই বলে সৈনিক। প্রত্যেকটা সোলজারের এক একটা মহাকাব্য রয়েছে। এদের গল্পগুলো 5 তলার আলিশান ফ্ল্যাট থেকে শুরু হয় না। এদের গল্পগুলো শুরু হয় মাঝরাতে কনকনে ঠান্ডায় কুয়াশার আবরণে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায়। সৈনিকদের গল্পগুলো কেউ লেখে না, কারণ এদের গল্পে মুগ্ধ হওয়ার কিছুই নেই। আশ্চর্য হবেন না, নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে উঠে আসা এই মানুষগুলোর মনটা কত বড় মাপের জানেন? নিজের জীবন ও যৌবনটা দেশের নামেই লিখে দেয় না, লিখে দেয় পরিবারের নামেও। জীবনের মূল্যবান সময় দেয় দেশকে, আর অর্থ দেয় পরিবারকে। সোলজারদের নিজের বলতে কিছুই নেই। পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজেদের চাহিদাই ভুলে যায়। কত অজস্র মাইল হেঁটে চলেছে, কিন্তু 100 কদম দূরে থাকা সুখ পর্যন্ত পৌঁছতে পারে না। সৈনিকদের জীবনটা গণ্ডির কাঁটা তারে আঘাত খেতে খেতে শেষ হয়ে যায়। যারা স্বাধীনতার জন্য লড়ে জানে স্বাধীনতার গণ্ডিটা কত ছোট। ডিউটি পোস্ট থেকে 5 কদম দূরে খোলা স্থানে যেতে পারে না। প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনী কুচকাওয়াজ ড্রিল দেখে মুগ্ধ হন, কিন্তু জানেন না দিনে রাতে 18 ঘন্টা করে প্রতিদিন তাকে নিংড়ানো হয়েছে কেবল রিলের ছন্দ মেলানোর জন্য। নৌবহরের বিশাল জাহাজের নিচে দাঁড়িয়ে পিক নিয়েছেন। সমুদ্র চিরে জলের সেই জাহাজ থেকে নৌশক্তির গরিমা দেখেছেন, কিন্তু দেখেননি মাসের পর মাস সমুদ্রকূলে ভেসে থাকা জাহাজের কোলে দাঁড়ানো সোলজারদের বমি করা রক্তলাল চোখ, তপ্ত রোদে গামবুট পরে দাঁড়িয়ে থাকা তার ইউনিফর্মের ঘাম। বর্ডারে গোলাগুলির ঘটনার খবর দেখে গরম হয়েছেন, কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সোলজারের কানের পাশ থেকে যাওয়া গুলিটির হিস শব্দের আতঙ্কিত বাতাসের প্রবাহ। আসমার গেও সোলজারদের দেখে বিরক্ত হন। মুচকে যাওয়া শার্ট, বেঢপ আকৃতির প্যান্টের ইন করা দেখে হাসেন। কখনো কি বুঝেছেন আপনার গায়ে যে পোশাক আছে তাতে তাদের কৃতিত্বটাই বেশি? নইলে কবেই সাদা কাপড় জড়িয়ে কবরে শুয়ে থাকতেন। বাজারের হোটেলে তাদের গোবুক্ষের মতো খেতে দেখলে লজ্জাহীন হাসি দিয়ে মুখ ঘোরান। কিন্তু জানেন
সে সোলজারটা 1 মাস পর টাটকা খাবার খেলো। মাসের পর মাস ফ্রিজে করা খাবারটা একবার খেয়ে দেখবেন। কিছু টাকা কমানোর জন্য দোকানদারদের সাথে দামাদামি করতে দেখলে বলেন, কত ছোট লোক রে বাবা। আপনি কি জানেন, মোট 25,000 টাকাতে তাকে তার বাবা মা, নিজের সন্তানদের পড়াশুনো, বাড়ি ভাড়া, সবার খাবারের ব্যবস্থা করে কিভাবে চলতে হয়। 10 টাকা রিক্সা ভাড়া বাঁচাতে সে হেঁটে যাতায়াত করে। এক একটা টাকা খুব কষ্টের হিসাবের। মাঝরাতে আপনি যখন কম্বলের নিচে আর একটু গুটি মেরে শুয়ে থাকেন, তখন সে ঘুমের ঘোরে উঠে পায়ে বুট পরে, কারণ তার ডিউটির সময় শুরু হয়ে গেছে। তার জুড়িদারকে রিলিফ দিতে হবে। গরমের দিনে আপনি এসি ছেড়ে কয়েল জ্বালিয়ে মশারি টানিয়ে বলেন, কত মশা। সে তখন ঝোপের পাশে দাঁড়িয়ে বলে, আরো 3 ঘন্টা ডিউটি। সোলজার সবাইকে নিরাপত্তা দেয়, কিন্তু তার নিজেরই নিরাপত্তা নেই। সময় অসময় কার্য সম্পাদনের দুর্ঘটনায় তার প্রাণটাই ফুরুত হয়ে যায়। সন্ধ্যা রাত থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত বাংকার তৈরি ও মাটি খোঁড়ার পরও সকালে 20 কিমি হেঁটে মহড়া দিতে যায়। তার প্রতিটা রন্ধে রন্ধে ক্লান্তি। রোমান্টিকতা কোথা থেকে আসবে? এটাই সোলজারদের জীবন। বেলা শেষে যখন আপনি প্রিয়সীর সাথে আড্ডা দিয়ে ফেরেন, সোলজার তখন গায়ে লেগে থাকা ঘামকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ধুয়ে নেয়। একটা কথা সোলজাররা প্রায় বলে, তাদের পা নাকি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আর যদি পূর্ণ জন্ম হয় তবে সোলজারের হাঁটুর নিচে আমার যোগ করে দিও না। হাজার হাজার ফোসকা পড়া শক্ত হয়ে যাওয়া পাগুলি দেখে আমার মনে প্রেম আসবে না। তার জীবনের গল্প আছে, কিন্তু বাস্তবতার কষাঘাতে সে গল্পগুলি ধূসর অন্ধকার। কতটা ক্ষুদ্র সংকীর্ণতা নিয়ে তাকে বাঁচতে হয় সে আমাদের ধারণার বাইরে। সোলজার প্রতিদিন মরে নিজের ভিতরে। তার বুকের রক্তক্ষরণ কেউ বুঝবে না। এক সৈনিকের সাক্ষী হলো তার একাকিত্বতা। ইউনিফর্মের জন্য সে মুগ্ধ হবেন না, কারণ তার নিচে যে প্রাণটি আছে বড় অসহায়। জন্ম হওয়ার 3 মাস পর সুযোগ হয় নিজের সন্তানকে দেখার। আপনাদের সাথে সোলজারদের পার্থক্য কোথায় জানেন? আপনি কোথাও গেলে প্রিয় মানুষকে সাথে নিয়ে যেতে পারেন। সোলজার চোখের পাতায় বহন করে প্রিয় মানুষের মুখগুলোকে। সোলজারদের চোখ হলো চলমান বায়োস্কোপ। কত মুখ সেখানে আসা যাওয়া করে। প্রিয় বধূটা কি করে? ছেলেটা কি স্কুল হতে ফিরতে পারলো ঠিক মতো? তার মায়ের বাতের ব্যথা কি কমেছে? দূরত্ব কখনো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ছুটি শেষে ব্যাগ কাঁধে ফিরে দেখে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার মুখ। আত্মদহন, একাকিত্বতা, শারীরিক যন্ত্রণা, লাঞ্ছনা সোলজারদের নৃত্য সঙ্গী। এত অসুবিধা তাদের গৌরবকে মলিন করতে পারেনি। আমরা যোদ্ধা। কাদা মাটি, গোলা বারুদ, ক্ষত বিক্ষত হাত পা নিয়েও আমরা চলমান ভারত মাতার সৈনিক। আমাদের সাথে ভোর চলে সূর্যাস্তের সন্ধানে। কিছু লেখাকে কখনো গুছিয়ে প্রকাশ করা যায় না। আমিও এই কথাগুলো নিজের মনের ডায়েরিতে লিখেছি, কিন্তু গুছিয়ে নিতে পারিনি। এলোমেলো হয়েই যায়। আমার প্রিয় সেনাবাহিনীর পরিবার পরিজনদের ভালোবাসা ও অনুরোধ রাখতে ক্ষুদ্র প্রয়াস। কিছু লেখার ভিতর আঙুলটাই তার সৌন্দর্য।